বাংলাদেশের রাজনীতি আজ এক অজানা মোড়ে দাঁড়িয়ে। দিল্লির কোলঘেঁষা এক সুরক্ষিত ভবনে তৈরি হয়েছে একটি বিশেষ কার্যালয়। তবে এটা কোনো সাধারণ অফিস নয়, এটি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়। ভারতের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থাপিত এই কার্যালয়কে বিশ্লেষকরা বলেছেন এটা যেন বাংলাদেশের জন্য এক অশনি সংকেত, প্রায় যুদ্ধ ঘোষণার সমান। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে গত বছর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন দিল্লিতে আশ্রয় নিলেন, ঠিক তখন থেকেই ভারত তাকে ঘিরে পরিকল্পনা আঁটছিল। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ পেল। দিল্লির যে ভবনে কঠোর নিরাপত্তার চাদরে শেখ হাসিনা অবস্থান করছেন, ঠিক সেখানেই তৈরি করা হলো তার জন্য পূর্ণাঙ্গ সচিবালয়। আধুনিক প্রযুক্তি, যোগাযোগ সুবিধা সবকিছুই সেখানে। এমনকি বার্তা আদান প্রদানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককেও। কিন্তু এখানেই শেষ নয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে। লন্ডনে নিয়োগ দেওয়া হয়েছে লবিং ফার্ম। জাতিসংঘে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে চাপ দিচ্ছেন ব্রিটেনের দুই খ্যাতনামা আইনজীবী, স্টিভেন পলস কেসি এবং অ্যালেক্স টিনসলে। তাদের দাবি আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা মানবাধিকারের পরিপন্থী। সূত্র বলছে শেখ হাসিনা ইতিমধ্যেই দিল্লিতে তার ঘনিষ্ঠ কিছু নেতার সঙ্গে বৈঠক করেছেন। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর নানক, মায়া, সুজিত রায় নন্দী সবাই উপস্থিত ছিলেন সেই গোপন বৈঠকে। আর এসব কার্যক্রম চলছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর দিন বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেছিলেন স্বয়ং অজিত ডোভালাই। কিন্তু ভারতীয় এই কূটচাল থেমে থাকেনি। কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ছড়িয়ে, কখনো সীমান্তে উত্তেজনা তৈরি করে, আবার কখনো হাসিনার অডিও ফাঁস করে বাংলাদেশকে অস্থির করার একের পর এক চেষ্টা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের ছক ভেস্তে দিয়েছে। তিনি গ্রহণ করেছেন স্বাধীন পররাষ্ট্রনীতি। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচারও শুরু হয়েছে। ফলে দিল্লির স্বপ্ন আওয়ামী লীগকে ফেরানো হয়েছে প্রায় অসম্ভব। এখন দিল্লি দ্বিধায়। তারা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে ঠিকই, কিন্তু খালেদা জিয়াকে বিশ্বাস করে না। তাদের ভয় বিএনপি ক্ষমতায় এলেও ভারতমুখী নাও হতে পারে। ফলে শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদে দিল্লিতেই রেখে দালাই লামা মডেল অনুসরণ করার পথে হাঁটছেন ভারত। অর্থাৎ ভারতীয় মাটিতে বসেই বাংলাদেশের প্রভাব খাটানোর চেষ্টা। কূটনৈতিক সূত্র আরও বলছে বাংলাদেশ সেনা নেতৃত্বের সঙ্গে দিল্লির যোগাযোগ অটুট রয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য, টিআইবি ও আইন সালিশ কেন্দ্রের সমালোচনা, এমনকি 15 আগস্টে শেখ মুজিবকে ঘিরে প্রচারণা, সবই এক সুতোর বাঁধা। সম্প্রতি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী সরাসরি বলেছেন, শেখ হাসিনা দিল্লিতেই আছেন একজন প্রধানমন্ত্রীর মতো করেই, তাকে সেই প্রোটোকল দেওয়া হচ্ছে। তিনি ইঙ্গিত করেছেন বাংলাদেশের যে কোনো সময় একটি অভ্যুত্থান ঘটতে পারে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর তিলারা চৌধুরীর মতে দিল্লির এই পদক্ষেপ কার্যত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ডক্টর মাহবুবুল্লাহ এটাকে বলেছেন ভারতের চিরাচরিত আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি স্পষ্ট করেছেন ভারত শুধু শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যালয় দেবে না, প্রয়োজনে আর্থিক সুবিধাও দেবে। এটাই তাদের দালাই লামা মডেল। বাংলাদেশের রাজনীতির এই অস্থির অধ্যায় কোথায় গিয়ে শেষ হবে তা এখনও আমাদের অজানা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, ভারত কোনোভাবেই চায় না বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণ ছাড়া এগিয়ে যাক। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো পথ খোলা নেই। আমাদের মূল উদ্দেশ্য তথ্য দিয়ে আপনাদের সচেতনতা এবং বিনোদিত করা। রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি।